পারস্য উপসাগর, যাকে বিশ্ব এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের ক্ষেত্র হিসেবে জেনে এসেছে, সেই ধারণার চিরকালীন অবসান ঘটিয়েছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এই অঞ্চলে যা ঘটেছে তা কেবল একটি সামরিক মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতিতে এক গভীর কূটনৈতিক ভূমিকম্পের সূচনা। ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সরাসরি মার্কিন নৌবহরকে হুঁশিয়ারি দিয়ে এমন এক সংঘাতের জন্ম দিয়েছে যার প্রভাব আন্তর্জাতিক ক্ষমতা সমীকরণকে নাড়িয়ে দেবার জন্য যথেষ্ট। ইরানের এত কঠোর সামরিক প্রস্তুতির কথা জেনেও বাইডেন প্রশাসনের মধ্যে ঔদ্ধত্যের অভাব ছিল না। তারা হয়তো ভেবেছিল ইরানের এই অবরোধ ও হুমকি শুধুই বাগাড়ম্বর। এই অহমিকা থেকেই তারা একবার নয় ৪ বার চেষ্টা করেছে ইরানের তৈরি করা এই মরণ ফাঁদ ভেঙে বেরিয়ে যাওয়ার। কিন্তু ইরানের সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করার ফল যে কতটা ভয়াবহ হতে পারে তা এবার হাড়ে মজ্জায় টের পেয়েছে হোয়াইট হাউস এবং পেন্টাগন। এই ঘটনা শুধু আমেরিকাকেই নয়, বরং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য রাজতন্ত্রকে এই বার্তা দিয়েছে যে বিপদের সময় তাদের তথাকথিত বড় ভাই আমেরিকাও তাদের রক্ষা করতে পারবে না। ইরান শুধু জাহাজ আটকে রেখেই থামেনি, তারা বের করেছে এমন এক মারণাস্ত্র যা পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। গত ৪ ডিসেম্বরের মহড়ায় তারা প্রথমবারের মতো এমন এক হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইলের পরীক্ষা চালিয়েছে যার গতি, ধ্বংস ক্ষমতা এবং ক্ষেপণাস্ত্রের পথ দেখে পেন্টাগনের বিশেষজ্ঞরা হতভম্ব হয়ে পড়েছেন। মিসাইলের গতি এতই বেশি যে তা শনাক্ত করা বা প্রতিহত করা কার্যত অসম্ভব। এই প্রযুক্তিগত আতঙ্কে আমেরিকা তড়িঘড়ি উপসাগরীয় দেশগুলোতে তাদের অত্যাধুনিক থার্ড টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে শুরু করেছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইসরায়েলি কোম্পানিগুলো প্রাণপণে কাজ করছে এই প্রতিরক্ষা প্রাচীর তৈরি করতে। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে অনেকের মনেই একটি ভয়াবহ প্রশ্ন জাগছে, তবে কি হরমুজ প্রণালী বন্ধ হওয়াকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল? গত ৪ ডিসেম্বর ইরান ঘোষণা দেয় যে তারা হরমুজ প্রণালী ও তার আশেপাশের এলাকায় বিশাল এক নৌ মহড়া শুরু করতে যাচ্ছে, যা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ঘোষণা অনুযায়ী তারা গত ২ দিন ধরে পুরো এলাকাকে কার্যত অচল করে রাখে। এই ২ দিনে যা ঘটেছে তা এক কথায় অবিশ্বাস্য। বিশ্ব মানচিত্রে আঞ্চলিক শক্তি হতে গেলে যে কেবল কথার ফুলঝুরিতে চলে না, বরং তার জন্য সামরিক সক্ষমতা ও বুকের পাটা থাকতে হয়। ইরান তার চূড়ান্ত প্রমাণ দিয়েছে। ইরানের মতো একটি দেশ সুপার পাওয়ার আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা সহজ কথা নয়। এর পেছনে যৌক্তিক কারণ লাগে। দেশটি তার সামরিক সক্ষমতা দিয়ে আমেরিকার স্বার্থে কতটা আঘাত করতে পারে সেটাই আসল বিষয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে সুসজ্জিত, এবং তারা সাগরে কারো অনুমতির তোয়াক্কা করে না। কিন্তু যখন ইরান তাদের বাধ্য করল যে আগামী ২ দিন আপনারা কোনো জাহাজ বা অস্ত্রশস্ত্র নিয়ে বের হতে পারবেন না, এবং সত্যিই তাদের আটকে রাখলো, তখনই বোঝা গেল ইরানের সক্ষমতা আসলে কোন পর্যায়ে পৌঁছেছে। গত ২ দিন ধরে ইরান হরমুজ প্রণালী ব্লক করে যে মহড়া চালালো তার দৃশ্য ছিল এক ভয় জাগানো সামরিক প্রদর্শনী। বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজে মিসাইল হামলা করে জাহাজ ধ্বংস এবং বিভিন্ন সামরিক স্থাপনাকে ব্লক করার প্র্যাকটিস করেছে তারা। সাগরে কোনো শত্রু জাহাজ এলে তাকে কিভাবে চারপাশ থেকে ঘিরে ধরে গতিরোধ করা হবে তার কৌশলগত মহড়াও দিয়েছে আইআরজিসি বাহিনী। ইরান তাদের হাতে থাকা আধুনিক সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই মহড়ায়, যার মধ্যে বিতর্কিত ৩টি দ্বীপ থেকেও ধাপে ধাপে শক্তিশালী হামলা চালানোর প্র্যাকটিস করা হয়েছে। এই পুরো সময়টাতে আমেরিকা কিন্তু চুপ করে বসেছিল না। অন্তত ৪ দফায় তারা চেষ্টা করেছে ইরানের এই মিলিটারি এক্সারসাইজ ভেঙে ফেলার জন্য। বাহরাইনের উপকূলে ও অন্যান্য জায়গায় থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো চেষ্টা করেছিল ইরানের এই বাধা ভেদ করে ভারত মহাসাগরে বেরিয়ে যেতে, কিন্তু তারা সেটা পারেনি। আমেরিকা সারা বিশ্বকে সমুদ্র নিরাপত্তার গ্যারান্টি দেয়। তারা ঘোষণা করে যে সাগরে তোমাদের জাহাজ কেউ আটকাতে পারবে না, কারণ তারা সেখানে উপস্থিত আছে। এই দোহাই দিয়ে তারা ইন্দো প্যাসিফিকে চীনকে ঠেকানোর জন্য সামরিক জোট করে এবং মধ্যপ্রাচ্যে ৫ম নৌবহর দিয়ে ঘাঁটি গেড়ে বসে আছে। পাশাপাশি বিভিন্ন দেশের কাছ থেকে তারা কোটি কোটি ডলার নেয় নিরাপত্তার নাম করে। এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র অন্যের জাহাজের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যখন ইরানের ধমকে ২ দিন ধরে পারস্য উপকূলে লেজ গুটিয়ে বসে থাকে, তখন তাদের উপর ভরসা রাখা কতটা যৌক্তিক?
আমেরিকার মতো সুপার পাওয়ার একটি দেশের জাহাজ কেউ আটকে রাখবে? এই অহমিকা থেকেই যুক্তরাষ্ট্রের অন্তত একটি ডেস্ট্রয়ার বা যুদ্ধ জাহাজ ইরানের নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে বেরোতে চেয়েছিল। কিন্তু ইরান তাদের বিন্দুমাত্র ছাড় দেয়নি। যুক্তরাষ্ট্রের সেই ডেস্ট্রয়ারের খুব কাছেই ইরান বারবার মিসাইল হামলা চালায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে মনে হচ্ছিল এই বুঝি যুদ্ধ লেগেই গেল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণ দিকে যেখানে আরব সাগরের ঘাঁটিগুলো অবস্থিত তাকে লক্ষ্য করেই মূলত এই ড্রিল এবং মিসাইল হামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন মার্টারে থাকা যুদ্ধজাহাজকে সতর্ক করার জন্যই এই মিসাইল ফায়ার করা হয়। পরবর্তীতে আমেরিকার সেই জাহাজ আর সামনে এগোয়নি, বরং গতিপথ পরিবর্তন করে বাহরাইনে তাদের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য হয়েছে। পেন্টাগন অবশ্য আনুষ্ঠানিকভাবে এই চরম বিব্রতকর পরিস্থিতি নিয়ে মুখ খোলার সাহস পায়নি। তবে এক বিবৃতিতে তারা দাবি করেছে যে ইরানের এই ধরনের আচরণ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, যদিও তাদের নিজেদের নৌবহরই পরাজিত হয়ে ফিরে এসেছে। ইরানের এই মহড়ার পেছনে একটা পরিষ্কার উদ্দেশ্য ছিল। তারা সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ যারা ইসরায়েলের সহযোগী হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে তাদের একটা কঠিন বার্তা দিতে চেয়েছে। আর বার্তাটি হলো, হাজার হাজার কিলোমিটার দূরে থাকা যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজ নিয়ে এসে তোমাদের রক্ষা করতে পারবে না, কারণ সেই সব যুদ্ধজাহাজকে এই উপকূলে প্রবেশ করার সুযোগই দেওয়া হবে না। আর যদি তারা ঢুকতে না পারে তাহলে যুদ্ধের সময় তোমরা যে লজিস্টিক সাপোর্টের আশা করছো তা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এটা নিশ্চিত করার জন্যই ইরান তাদের নতুন হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এই মিসাইলগুলো প্রতিহত করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজের নেই। এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এর সামনে অসহায়। এই প্রযুক্তিগত আতঙ্কেই এখন যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর কাছে তাদের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে চাইছে। কিন্তু মূল সমস্যা হলো ভৌগোলিক অবস্থান। লোহিত সাগরের উপকূলে হুতিদের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে গেছে যে ওই পথ দিয়ে সুয়েজ ক্যানেল হয়ে কোনো জাহাজ আসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আবার ভারত মহাসাগর দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করাও এখন ইরানের আর্টিলারির কারণে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন একটি জটিল অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা রসদ পাঠানোর একমাত্র নিরাপদ রাস্তা হলো ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের মাধ্যমে সিরিয়ার ভেতর দিয়ে ইরাকে হয়ে অস্ত্র বা সাহায্য পাঠানো ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। আর ঠিক এই কারণেই ইরাক থেকে সেনা সরানোর ঘোষণা দিলেও ডোনাল্ড ট্রাম্প এখন তার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ফক্স 26 এর খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন যে ইরানের হামলার পর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির জন্য ইরাক এখন খুবই গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনার অংশ হিসেবেই ইরাকের যে ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র আগে খালি করেছিল সেখানে এখন তারা আবার বিপুল পরিমাণে সামরিক শক্তি মোতায়েন করেছে। আর এই কাজে ইরাকের সরকারকে হাতে রাখার জন্য এক নজিরবিহীন নাটক শুরু করেছে আমেরিকা। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে নোবেল প্রাইজের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন। হঠাৎ কেন তাকে নোবেল দেওয়ার জন্য আমেরিকা এত উঠে পড়ে লাগলো তা বুঝতে খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নেই। যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব নোবেল প্রাইজ সাধারণত তাকেই দেয় যারা তাদের স্বার্থ রক্ষা করে চলে। এখন ইরাকের প্রধানমন্ত্রীকে এই লোভনীয় পুরস্কারের টোপ দেয়া হচ্ছে যাতে তিনি ইরাকের মাটি ব্যবহার করতে দেন আমেরিকার স্বার্থে। কিন্তু বাস্তবতা হলো, ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক শক্তির একটা বড় অংশ এখন ইরান নিয়ন্ত্রণ করে। সুতরাং যুক্তরাষ্ট্রের লেজুর বৃত্তি করে বা নোবেল প্রাইজের আশায় ইরাকের প্রধানমন্ত্রী খুব বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না। গত 48 ঘন্টায় হরমুজ প্রণালীতে ঘটে যাওয়া এই নাটকীয় ঘটনাগুলো প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির চাকা দ্রুত ঘুরছে। আমেরিকা কি পারবে ইরানের এই হাইপারসনিক মিসাইল প্রযুক্তির সামনে টিকতে, নাকি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাবের দিন শেষ হয়ে আসছে? এসব উত্তরের জন্য হয়তো আমাদের আরও অপেক্ষা করতে হবে। কিন্তু সামরিক ভারসাম্যের এই পরিবর্তন যে এক ভয়াবহ সংকটের ইঙ্গিত দিচ্ছে তা নিশ্চিত।